প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ভেক্টরের সবথেকে দরকারি এবং এক্সামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপিক। বোর্ডের দিকে তাকালেই বুঝতে পারবে 1 নম্বর চ্যাপ্টারটা আমরা কিছুটা করেছিলাম, কিছুটা মানে হচ্ছে লাস্টের কটা অঙ্ক আমি বাদ রেখেছি, ওগুলো পরের ভিডিওতে রিভিশন আর লাস্টের অঙ্কগুলো একটা ভিডিও নিয়ে করব। আমি এখানে ভাগে ভাগ আছে। সব থেকে এই 2 নম্বর চ্যাপ্টারটা ভেক্টর সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকেই আসে। এই চ্যাপ্টারে আমরা আজকে আলোচনা করব দুটি ভেক্টরের গুণ, প্রোডাক্ট অফ টু ভেক্টর। কি আলোচনা করব? দুটি ভেক্টরের গুণ, প্রোডাক্ট অফ টু ভেক্টর। দুটি ভেক্টরের গুণ অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টর আমরা আলোচনা করব। কিভাবে করব আমরা সেটার দিকে যদি আমরা নজর দিই, আমরা জানি যে ভেক্টরের গুণ অর্থাৎ প্রোডাক্ট দু রকমের হয়, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ক্রস। স্কেলার গুণ দু রকমের হয়, আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি স্কেলার গুণ মানে হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট ভেক্টর গুণ। তাহলে এই দুটো গুণ নিয়ে আজকে আমার টপিক। স্কেলার অর্থাৎ ডট, ভেক্টর অর্থাৎ ক্রস। এইবার তোমাদের সাথে যেটা বলার, তাহলে প্রথম আমরা কি করব, ডটের উপর নির্ভর করব ডট কেমন হয় তার প্রপার্টিগুলো আমরা আগে দেখি। ডটের ক্ষেত্রে আমরা অনেক রকমের প্রপার্টি জানি, সেইগুলোই আমরা এখন আলোচনা করি এক এক করে। 1 নম্বর যদি দেখি, এ ডট বি, দুটো ভেক্টর এ ডট বি ডট দিয়ে লেখা হয়। দুটো ভেক্টরের গুণ একটা স্কেলার গুণ হয়, মানে একটা কোনো সংখ্যা পাবো, কোনো কিছু একটা পাবো, সেটা হচ্ছে এ ডট বি। তাহলে আমরা কি পাবো? এ ডট বি। এ ডট বি যে প্রপার্টিটা আছে, এবার স্কেলার গুণ নিয়ে আমরা এবার এ ডট বি দিয়ে করা হয়, আর ভেক্টর গুণ হচ্ছে এ ক্রস বি। এর যে অ্যান্সারটা পাবো সেটা একটা কি পাবো? ভেক্টর। অ্যান্সার যেটা পাবো সেটা ভেক্টর। এইটাকে ক্যালকুলেশন করলে এর যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো? স্কেলার। ওকে, তাহলে আমরা এবার প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা যে তিনটে টপিকস পড়বো, একটা হচ্ছে স্কেলার গুণ, একটা হচ্ছে মানে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, আর একটা হচ্ছে প্রজেকশন অর্থাৎ অভিক্ষেপ। এই তিনটে জিনিস আমরা আলোচনা করব এবং এর সারাউন্ডিং আমরা অঙ্ক করব। খুব সোজা চ্যাপ্টার, প্রত্যেকে করতে পারবে। যারা ফিজিক্সে পড়োনি, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে করো, আমার অঙ্কে যতটুকু দরকার সেইটুকু আমার হয়ে যাবে। ওকে, আমরা চলে আসছি যে টপিকসটায়, সেটা হচ্ছে প্রথম স্কেলার গুণ। এর কিছু প্রপার্টি, কিছু ধর্ম আমরা এখন শিখব। তাহলে স্কেলার গুণ নিয়ে আজকে আমরা ফার্স্ট আলোচনা করছি। স্কেলার গুণ হচ্ছে দুটো ধরো ভেক্টর দেওয়া আছে তোমার ডট প্রোডাক্ট। এ একটা ভেক্টর আমার দেওয়া আছে 2y প্লাস 3j প্লাস 5k। এ একটা ভেক্টর দেওয়া আছে 2y 3j আর 5k।
বি একটা ভেক্টর ধরো দেয়া আছে 3i 4j আর 6k। একবার আমি শর্টে বলছি যেটা তোমাদের দরকার, আমি প্রপার্টিজ পরে বলছি। এ ডট বি গুণ করলে কি হয়ে যাবে? এ আর বি যদি ভেক্টর দেয়া থাকে তাহলে গুণ করলে হয়ে যাবে সংখ্যা আই এর সাথে আই, জে এর সাথে জে আর কে এর সাথে কে হবে। ধরো এরকম আমি লিখলাম 2i 3j প্লাস 5k ডট 3i প্লাস 4j প্লাস 6k আছে। সব থেকে শর্টকাট হচ্ছে কি বললাম, আই এর সাথে আই, জে এর সাথে জে আর কে এর সাথে কে। আই এর সাথে আই গুণ হবে, মানে 2 ইন্টু 3 হবে, এইগুলো আর থাকবে না আইগুলো। আই এর সাথে আই গুণ করে 2 ইন্টু 3 হয়ে যাবে। জে এর সাথে জে, তার মানে 3 ইন্টু 4 আর 5 এর সাথে 6, কে এর সাথে কে, 6 12 30। তাহলে কত হচ্ছে? 48। তাহলে আমরা কি পেলাম? এ ডট বি কি পেয়ে গেলাম? আমরা একটা সংখ্যা পেলাম, কত? 48। কিরকম শর্টকাট নিয়মটা? তার মানে গ্রাম গুণ হবে 2 3 5 আছে, 3 4 6 আছে, এগুলো শুধু গুণ হয়ে যাবে আর মাঝে যোগ। 2 ইন্টু 3 6, 3 ইন্টু 12 3 আর 4 12, 5 আর 6 গুণ করলে 30। তিনটাকে এবার যোগ করে দাও, যোগ তাহলে যোগ, বিয়োগ তাহলে বিয়োগ, যেমন যেমন থাকবে। যাই হোক, এবার যেটা বলার কেন হলো, তাহলে এটা 1 নম্বর প্রপার্টি আমরা করলাম। এবার আমরা দেখব কেন, আমি সেটা বলে দিচ্ছি। সবসময় মনে রাখবে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যদি গুণ করি, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে? 1। আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যদি গুণ করি কত হয়ে যাবে? 1। ওকে, আর কি পাবো? আর যদি আই এর সাথে জে, মানে আলাদা আলাদা নিজে নিজে গুণ করে সেগুলো 1 হয়ে যাবে, সেইগুলো আই এর সাথে আই গুণ করে সেগুলো উঠে গেছে। আই এর সাথে জে, আই এর সাথে কে বা জে এর সাথে কে ডট সবই, এইগুলো সব 0 হয়ে যায়। এইবার বলি ডটের ক্ষেত্রে এ ডট বি গুণ করলেও যা হবে, বি ডট এ গুণ করলেও ঠিক তাই হবে। ডটের ক্ষেত্রে যেটা পাবো, এ ডট বি গুণ করেও যা হয়, বি ডট এ গুণ করেও তাই হয়, সব সময় মনে রাখবে। তাহলে আমরা আপাতত 4টে প্রপার্টি আমরা করলাম, কি কি বলো? তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে যেটা বলার, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করলাম, যে দুটো ভেক্টরের গুণ। তাহলে এ ডট বি যখন গুণ করব তাহলে সেক্ষেত্রে শুধু আই এর সাথে আই, জে এর সাথে জে আর কে এর সাথে শুধু গুণ হয়ে যাবে, সেইগুলো বসে যাবে। আর কি, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে ইজ ইকুয়াল টু 1 ডট করে প্রত্যেকটা। এই ডটগুলো দিতে ভুলে যাবে না, আই জে যদি লিখে দাও, ডটটা না দাও পুরো কাটা। আই ডট জে, আই ডট কে, জে ডট কে সব 0, বা জে ডট আই, কে ডট আই বা কে ডট জে সব 0, কারণ এ ডট বিও যা বি ডট, মানে যদুর সাথে মধু ডট করলে যা হবে, মধুর সাথে যদু ডট করলেও ঠিক তাই হয়। এ ডট বি দুটো ভেক্টরের আগে পরে যা হবে এইটাও তাই হবে। এগুলো সব কি করছি? স্কেলার গুণের প্রপার্টি করছি। এইবার সব থেকে ভাইটাল যেটা, সেটা হচ্ছে এটা আমি মুছে দিচ্ছি, প্রথম থেকে বলছি। তাহলে 5 নম্বর প্রপার্টি আমি উপর থেকে বলছি। তাহলে বোঝা গেছে গুণটা।
এবার আমরা চলে আসছি পরে 5 নম্বর প্রপার্টিতে। এখানে যেটা বলার এ ডট বি সূত্রটা আমি এবার লিখছি, মেন সূত্র এ ডট বি ডট করলে হয়ে যায় এ ডট বি মড বি কস থিটা। কি হয়ে যাবে? এ ডট বি ইজ ইকাল টু হয়ে যাবে মড বি কস থিটা। কস থিটা কি? অ্যাঙ্গেল বিটুইন। এই সূত্রটা কোথায় সবথেকে বেশি লাগে? দুটো এদের মধ্যবর্তী যদি অ্যাঙ্গেল এ আর বি ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে সূত্রটা হচ্ছে এ ডট বি ইজ ইকাল টু মড বি কস থিটা। তাহলে যখন দুটো ভেক্টরে অন্তর্গত কোণ বার করতে দেবে, যখন অঙ্কে 99% অঙ্কে এই সূত্রটা পড়বে, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি কস থিটার সূত্রটা পড়বে। তাহলে এ ডট বি বাই মড বি। তাহলে কস থিটার সূত্রটা কি? এইখান থেকে আমি পেয়ে গেলাম cos থিটা a ডট বি বাই মড বি। ওকে, তাহলে আমরা যে সূত্রটা করলাম মেনলি, তাহলে ওখান থেকে a ডট বি সূত্র হলো মড বি cos থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি বাই মড ইনটু কি মড বি। আবার বলছি 99% অঙ্কে যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে দেবে, তখন এই সূত্রটাকে আমরা কি করব? অ্যাপ্লাই করব। ওকে, তাহলে cos থিটা সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এইবার দুটো ভেক্টর কখন পারপেন্ডিকুলার হবে? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দুটো ভেক্টর দেওয়া আছে, কখন 90 থিটার মান 90 ডিগ্রি হয়ে গেলে কি হবে? 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে cos 90 আমি দেখিয়ে দিচ্ছি a ডট বি বাই মড বি। তাহলে a ডট বি ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রপার্টিটা হচ্ছে দুটো ভেক্টর a ভেক্টর ও b ভেক্টর পরস্পর লম্ব পারপেন্ডিকুলার কখন? ইফ যদি a ডট বি ইকুয়াল টু 0 হয়। ভেরি ইম্পর্টেন্ট, খুব দরকারি এই দুটো ফর্মুলা। তাহলে দুটো ভেক্টর কখন আমি লম্ব বলতে পারবো বা পারপেন্ডিকুলার বলে ফেলো? যখন a ডট বি ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, তার মানে a ডট বি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? যখন 0 হয়ে যাবে, তাহলে আমি বলতে পারবো যে এরা পরস্পর কি লম্ব। তাহলে আমরা মোটামুটি স্কেলার গুণ কিভাবে করতে হয় সেটা শিখলাম। দুটো কোণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি। তাহলে আমাদের কত দূর ছিল? আমরা তার মানে এখানে 7টা প্রপার্টি পেলাম। তাহলে a ডট বি হলো মড বি cos থিটা হলো a ডট বি বাই মড বি। এখান থেকে পরস্পর লম্ব 7 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি এই প্রপার্টিগুলো আমরা স্কেলার গুণের পেলাম। এবার আমরা চলে আসছি ক্রস প্রোডাক্ট। খুব দরকারি দুটো জিনিস, এবং শুধু দরকারি না, খুবই সোজা। তোমরা যেহেতু আরেকবার ফিজিক্সে পড়েছো, অবভিয়াসলি এটা খুবই সোজা লাগবে। তাহলে আমরা যে 3টে জিনিস নিয়ে করব, তার মধ্যে একটা থিওরি হয়ে গেল স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট। এরপর আমরা আসছি ভেক্টর ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ। এবার আমরা চলে আসছি, সেটা হচ্ছে কিসে? ভেক্টর গুণে।
ভেক্টর গুণ করতে গেলে যেটা হবে আমাদের, ভেক্টর গুণের ক্ষেত্রে আমি দুটো ভেক্টর প্রথমে ধরে নিচ্ছি। একটা এ ভেক্টর 2i প্লাস 3j আর ধরলাম 4k। বি ভেক্টর ধরলাম i মাইনাস 4j প্লাস 3k। তাহলে এই দুটো ভেক্টরে আমি ক্রস করব। আমরা প্রথমে কি বার করব? ক্রস। ক্রস মানে হচ্ছে এ ক্রস বি, তার মানে এ ক্রস বি ভেক্টর বার করব। কি ভেক্টর বার করব? এ ক্রস বি। ওকে, তাহলে এ ক্রস বি আমরা কিভাবে বার করতে পারি সেটা আমাদের দেখতে হবে। তাহলে এ ক্রস বি আমরা কিভাবে বার করতে পারি সেটা আমরা এখন দেখব। তাহলে এ ক্রস বি যদি আমরা দেখি, তার মানে আমরা কি করে বার করব সেটাকে আমাদের দেখতে হবে। সেটা কিভাবে করতে পারি? এ ক্রস বি যদি বার করতে হয় তাহলে আই জে আর কে এইভাবে ডিটারমিনেন্ট দিয়ে বার করতে হয় এ ক্রস বিটা। এ ক্রস বি কিভাবে বার করতে হয়? ডিটারমিনেন্ট দিয়ে। কিভাবে লিখবে? এরপর 2 3 4 আই জে কে প্রথমে লিখলে, তারপর হচ্ছে 2 3 4 আই জে কে, তাহলে 1 মাইনাস 4 আর 3। তাহলে এ ক্রস বি আমরা কি পাবো? আই জে কে পেলাম 2 3 4 1 মাইনাস 4 আর কত? 3। এটাকে ক্রস। এবার ডিটারমিনেন্ট যেমন ভাঙে আমরা সেইভাবে ভেঙে দিলেই আমাদের হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, আই ভেক্টরটাকে আমি ভাঙছি, যেমন ডিটারমিনেন্ট ভাঙে সেরকম ক্যালকুলেশন করলেই আমাদের হবে। তার মানে হচ্ছে 9 প্লাস 16 মাঝে মাইনাস, যে চাপা দিলে 6 মাইনাস 4 আর কে ধরে মাইনাস 8 মাইনাস 3। তাহলে কি আসছে? 16 আর 9 হচ্ছে 25i মাইনাস 2j মাইনাস 11k। তাহলে এ ক্রস বি আমরা কি পেলাম? তাহলে আমরা কি পেলাম? এ ক্রস বি আই জে কে দেওয়া আছে 2 3 4 1 মাইনাস 4 3, ওটাকে আমরা ক্যালকুলেশনটা করে দিলাম, এটা ভেঙে দিলাম। তাহলে এ ক্রস বি কিভাবে পেলাম? এইভাবে। এইটা হলো 1 নম্বর প্রপার্টি। এমনি এটা এক্সাম্পল ধরে আমি করলাম। তাহলে এক্সাম্পলে কি হয়? 2 i 3 এরকম আই জে কে প্রথমে লিখবে, খুব সোজা ডিটারমিনেন্ট দিয়ে করবে। 2 3 4 1 মাইনাস 4 3 ভেঙে দিলেই আমাদের হয়ে যাবে। এইটুকু আমরা করতে পারি। এরপর যদি দেখি, অবভিয়াসলি ওটাই যেমন এ ডট বি সমান বি ডট এ হয়েছিল, এটার ক্ষেত্রে কিন্তু হবে না। এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ হবে। কি হবে? এ ডট বি নট ইকুয়াল টু বি ক্রস এ। এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। তাহলে এইভাবেও আমরা করতে পারি। তাহলে আমরা দুটো জিনিস করলাম। তাহলে 1 এইটা আর 2 হচ্ছে এটা এ ক্রস বি। ওকে, তার মানে আমরা কি কি পাচ্ছি? তাহলে দুটো, এই অবধি দুটো প্রপার্টি আপাতত পেয়েছি। এবার আই জে কে গুলো কত কত হয় সেটার জন্য আমি করছি, দেখো এইভাবে করতে হবে। কিভাবে গুণ করলে হবে? তোমরা আই জে কে লিখে দিলাম, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আই জে কে ঘড়ির কাঁটা কি করছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। সেক্ষেত্রে আই এর সাথে জে গুণ করলে, আই ক্রস জে গুণ করলে কি পাবো? কে পাবো।
জে এর সাথে কে গুণ করলে পাবো আই, আই এর সাথে জে গুণ করলে পাবো কে, জে এর সাথে কে করলে আই, আর কে এর সাথে আই গুণ করলে কত পেয়ে যাব জে। এইভাবে ঘোরে, ঘড়ির কাঁটার ক্লকওয়াইজ ঘোরে। এইভাবে মনে রাখবে আই ক্রস জে ইজিক্যাল টু কে, জে ক্রস কে, আই চেঞ্জ হয়ে যায়। ধরো আমি বললাম আই ক্রস জে, এটা যদি চেঞ্জ করে দিই, জে ক্রস আই করলে একটা মাইনাস চলে আসবে। সবসময় যখন উল্টে দেবে আই ক্রস জেটা বা যে কোনো এ ক্রস বি কে বি ক্রস এ কি হবে, হবে একটা মাইনাস হয়ে যাবে। এ ক্রস বি যখন করবে একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। এ ক্রস বি যদি উল্টে দাও, এ ক্রস বিটা এটা প্রপার্টি, সেটা হয়ে যাবে মাইনাস বি ক্রস এ। তাহলে আপাতত আমরা এখন চারটে প্রপার্টি বললাম। আর একটা জিনিস বলে দিই, আই ক্রস আই, জে ক্রস জে, আর কে ক্রস কে, এগুলো সব জিরো ভেক্টর হয়। আই ক্রস আই, জে ক্রস জে, আর কে ক্রস কে হচ্ছে জিরো ভেক্টর। তাহলে আমরা কি কি পাচ্ছি, কটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর দেয়া আছে। তার মানে আই জে কে এইটাকে সাজালাম, আই 9 + 16 জে 6 - 4 কে -8 - 3। তাহলে এ ক্রস বি এইটা হয়ে যাচ্ছে, এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ। আর একটা আই জট কে এরকম আই এর সাথে জে গুণ করে কে, জে এর সাথে কে গুণ করে এইভাবে ঘুরবে ক্লকওয়াইজ, কে জে এর সাথে কে আই, আবার কে এর সাথে আই জে, এইভাবে ঘুরবে। যদি চেঞ্জ করে দাও ক্রসের ক্ষেত্রে এ ক্রস বি কে চেঞ্জ করলে মাইনাস হয়ে যায়, মাইনাস বি ক্রস এ হয়ে যায়। ওকে, তাহলে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে ওটা কি হয়ে যাবে, মাইনাসে হয়ে যাবে। আর কি করতে পারি আমরা, আর এইগুলো তো জিরো বলে দিলাম, জিরো ভেক্টর। আরো কিছু প্রপার্টি আছে মেন, সেটা এ ক্রস বি সমান কত হয় সেটা আমরা এখন লিখব। চলে আসি পরের পরে 6 নম্বর। এখানেও ঠিক একই রকম সূত্র আছে একটা, আগেরটার মতন ডটের মতনই এখানেও ক্রসে আমরা সূত্র পাবো। ছবিটা যদি আঁকি আমরা, কি ছবি আঁকি, তার মানে এ ক্রস বি যদি আমরা ছবি আঁকি, দেখো এটা এ, এটা বি ভেক্টর, মধ্যবর্তী অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যদি থিটা, আর এনটা কি বলতো, এন ক্যাপ, এটাকে এনটাকে দেয় এন ক্যাপ। যেমন হচ্ছে ধরো স্ক্রু, স্ক্রুটাকে যেমন ঘোরায়, ধরো একটা যদি কাঠের উপর স্ক্রু করে এরকম, এটা মোটামুটি ধরো স্ক্রুটাকে ঘোরানো যায়। মানে হচ্ছে এটাকে হচ্ছে স্ক্রুর গতি যখন দিকে দিকে হয়, ডান হাতে এ ভেক্টরের দিক থেকে, এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয়। এ ভেক্টর আছে, এটা মেঝেতে ধরো এ ভেক্টর আর বি ভেক্টর আছে, এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয় এইভাবে। এইভাবে যেমন স্ক্রু টাইট দেয় আর খোলে না, স্ক্রু যেমন একটা ধরো স্ক্রু আছে কাঠের উপর, এখানে বোঝাতে পারছি না, স্ক্রুটাকে যখন এরকম ঘোরে ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ ডান দিক থেকে বাঁ দিকে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে একটা পারপেন্ডিকুলার স্ক্রুর মতো, এই এনটা হচ্ছে ঠিক সেটাই। এবার আমি লিখে দিচ্ছি, তার আবার লিখে নেবে এ ক্রস বি ইজ ইকাল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। কি হয়ে যাবে, এ ক্রস বি হচ্ছে মড এ মড বি সাইন থিটা, আর কি আছে এন ক্যাপ আছে। তাহলে এ ক্রস বি হচ্ছে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা কি বললাম, এর স্ক্রুয়ের গতির দিক হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে, এটা হচ্ছে এন ক্যাপটা এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে লম্ব, এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে লম্ব একটা ইউনিট ভেক্টর, এর মান
এর মড ভ্যালুটা এন ক্যাপের মড ভ্যালু হচ্ছে 1 হয়, তাহলে এ ক্রস বি মডলি সূত্রটার মডে মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, যেখানে মড এন ক্যাপ এটা হচ্ছে একক ভেক্টর, যেটা হচ্ছে মড ভ্যালুটা হচ্ছে 1, এটা হচ্ছে ডেফিনেশন। এইবার তাহলে সাইন থিটা ইজিক্যাল টু হয়ে যাবে মড করে দেবো, সাইন থিটা ইজিক্যাল টু হয়ে যাবে মড যদি নিয়ে নিই মড অফ এ ক্রস বি বাই মড এ মড বি। আর তাহলে এটা 6 নম্বর সূত্র। 7 নম্বর, তাহলে সাইন থিটা যদি পাই, থিটা কখন পাবো ওদের মধ্যে লম্ব সাইন থিটা যদি হয় তাহলে মড অফ এ ক্রস বি বাই মড এ ইন্টু মড বি। এবার এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, if a and b are parallel, হবে যদি a ক্রস b সমান 0 হয়ে যায়, ওটাই যেমন লম্ব হলে 0 হয় আর এইটাই সমান্তরাল হলে 0 হয়। তাহলে দুটো ভেক্টর কখন সমান্তরাল হবে? যদি a ক্রস b ইজিক্যাল টু 0 হয়। তাহলে a ক্রস b হচ্ছে মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, তাহলে সাইন থিটা হচ্ছে মড অফ a ক্রস b বাই মড এ ইন্টু মড বি। তাহলে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল বা প্যারালাল হবে কখন? a ডট b ইজিক্যাল টু a ক্রস b ইজিক্যাল টু যদি 0 ভেক্টর হয়। ক্রস থাকলে সবসময় জিরোর জায়গায় জিরোর মাথায় ভেক্টর দেবে, আর ডটের ক্ষেত্রে এমনি হবে। এই অবধি আমরা প্রপার্টি করলাম ক্রস প্রোডাক্ট আর ক্রস ডট প্রোডাক্টের। ওকে, আর কিছু নেই সেরকম। কি কি এখনো অবধি পেয়েছি সেটা হচ্ছে এ ক্রস বি কীভাবে গুণ করতে হয় ডিটারমিনেন্ট দিয়ে, তারপর ওগুলো প্রপার্টি বলেছিলাম। এখানে এ ক্রস বি সূত্র যে মডে মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হচ্ছে ওদের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব যেটা, আর এন ক্যাপের মডের ভ্যালুটা মানে ওর মড ভ্যালু হচ্ছে একক, তার মানে এটা এন ক্যাপটা হচ্ছে একক ভেক্টর। আর সাইন থিটা মানে হচ্ছে সূত্রটা হচ্ছে এইটা মড দেবে, কিন্তু এন ক্যাপ যেহেতু মড করে নিচ্ছি সেই কারণে। তাহলে প্যারালাল বা সমান্তরাল হলে কি হয়ে যাবে? এ ক্রস বি ইজিক্যাল টু 0। আর একটা খুব দরকারি জিনিস থাকে, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক বা ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা এখন করব। তাহলে সামান্তরিকের দুটো বাহু যদি হয়ে যায়, বা সামান্তরিক ক্ষেত্রফল বলতে পারো, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলও বলতে পারো। আচ্ছা, সামান্তরিকটা বলছি না, ত্রিভুজের ক্ষেত্রফল বলছি। ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, আমি ছবিটা আঁকছি, একটা সামান্তরিক আছে, এ ভেক্টর, এইগুলো সবসময় মনে রাখবে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে হাফ মড অফ এবি বাহু আর এডি বাহু ক্রস, মানে হচ্ছে এবি ক্রস এডি। ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় মনে রাখবে, ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো সন্নিহিত অ্যাডজাসেন্ট বাহুর ক্রস করে তার মড ইন্টু হাফ বর্গ একক। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ অফ মড এবি ক্রস এডি। ভালো করে দেখেছো সূত্রটা? এবি আর এডি এই বাহুগুলো কি? সন্নিহিত বাহু। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি পেয়ে যাব? হাফ অফ। আর যদি সামান্তরিকের ক্ষেত্রফল হয় এই হাফটা থাকবে না। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল যদি হাফ অফ এবি ক্রস এডি, এবি কোনটা? দুটো বাহু এবি আর এডি, দুটো কি বাহু? একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, অর্থাৎ একটা প্যারালালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে ত্রিভুজের, ওইটা হচ্ছে অ্যাডজাসেন্ট বাহু। তাহলে ওখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা ভেক্টর গুণ আমরা এই অবধি আমরা করতে পারলাম। এরপর আমরা চলে আসব যেটা ক্রস প্রোডাক্টের পর আমরা চলে আসব যেটা, সেটা হচ্ছে
আর একটা জিনিসে চলে আসবো, সেটা হচ্ছে আমার সব থেকে খুব একটা দরকারি জিনিস, সেটা হচ্ছে অভিক্ষেপ বা প্রজেকশান। অভিক্ষেপ বা প্রজেকশান জিনিসটা কি, কে বলতে পারবে? এনি আইডিয়া? কেউ বলতে পারবে কি প্রজেকশান বা অভিক্ষেপ কি জিনিস? এখানে দেখো হেডিংটা দেখলে বুঝতে পারবে, সেটা হচ্ছে প্রজেকশান বা হচ্ছে অভিক্ষেপ। তাহলে প্রজেকশন বা অভিক্ষেপ যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রজেকশন বা অভিক্ষেপ হচ্ছে কি পাবো এখানে? সবথেকে ভালো এর উপর প্রজেকশন মানে অ্যাকচুয়ালি ছায়া, ছায়া মানে শ্যাডো। বি ভেক্টরের প্রজেকশন, বি ভেক্টরের প্রজেকশন এর উপর কতটা পড়বে? ছায়া কেমন পড়ে, একটা এর ছায়াটা কেমন পড়বে, এর উপরে পড়বে, সেটাই আমরা বার করব। তাহলে লিখবে এর উপর, এটা সূত্রটা ভালো করে মনে রাখবে, এর উপর বি ভেক্টরের অভিক্ষেপ। আমি একবারে ডিটেলসে যাচ্ছি না, এটাই বেশি ডিটেলসে যাচ্ছি না, যা ডিটেলসে কিভাবে আসছে সেটা দেখে নেবে তোমরা। আমি পরে বলে দেবো, যার অসুবিধা হবে আমাকে বলবে, আমি বলে দেবো। এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, অভিক্ষেপ মানে শুধু যদি বলে অবশ্যই স্কেলার, শুধু যদি অভিক্ষেপ বার করতে দেয় অবশ্যই স্কেলার। কার ওপর? এর ওপর। কার? বি এর। সূত্রটা ভালো করে শুনবে, এ ডট বি বাই মড এ, যার ওপরে হবে। তোমার ওপরে যদি হয় তুমি নিচে শুয়ে থাকবে, তোমার ওপরে যদি হয় তাহলে এ ভেক্টরের উপর হলে তাহলে এ ভেক্টরটা শুয়ে থাকবে আর উপরে এ ডট বি। যদি বি ভেক্টরের উপর হয় তাহলে এ ডট বি বাই মড বি হবে। তাহলে এ ভেক্টর উপর বি ভেক্টর অভিক্ষেপ হয়ে যাবে এ ডট বি বাই, যার ওপর হবে, যার ওপরে হবে সেটা কি থাকবে? নিচে থাকবে। যার ওপরে হবে সেটা কি থাকবে? নিচে থাকবে। যদি এ বি ভেক্টর উপর এ ভেক্টর অভিক্ষেপ হতো তাহলে এ ডট বি বাই মড বি, যার ওপরে হবে সে নিচে শুয়ে থাকবে। ওকে, এইবার যদি আর একটা ভেক্টরের অভিক্ষেপ, আবার যদি ওপর বি এর ভেক্টর অভিক্ষেপ যদি বলে, যদি বি এর ওপর বি এর অভিক্ষেপ যদি বলে তাহলে সেটা হচ্ছে এ ডট বি বাই মড এ। যদি ভেক্টর অভিক্ষেপ বলে তাহলে সেটারও একটা সূত্র আছে, এইটা যেটা থাকবে মড এ ডট বি বাই মড এ, এ ডট বি বাই মড এ, এটা যেমন আছে তেমনই থাকবে। কি হয়ে যাবে? শুধু এর সাথে একটা এ বাই মড এ গুণ হয়ে যাবে। ভেক্টর অভিক্ষেপ কি হবে? এ ভেক্টর উপর বি এর ভেক্টর অভিক্ষেপ কি হবে? এ ডট বি বাই মড এ যেমন আছে, কার উপর হচ্ছে? এর উপর হচ্ছে, ভালো করে মনে রাখবে। তাহলে সেটা কি হবে? এ ভেক্টর বাই মড এ। তখন সেটা হয়ে যাবে আমাদের এ ভেক্টর বাই মড এ। তাহলে আপাতত এইটুকু থিওরি আমরা করতে পারি। তা থিওরিটা আমরা কি কি করলাম? তাহলে থিওরিটা যদি আমরা দেখি তাহলে আমরা কি কি পাচ্ছি ভেক্টরের উপর? ভেক্টরের থিওরি যদি আমরা দেখি তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্কেলার বা ডট প্রোডাক্ট করলাম, 2 নম্বর করলাম ক্রস প্রোডাক্ট, আর লাস্ট একটা টপিক করেছি অভিক্ষেপ। 2A চ্যাপ্টারের এই কটাই মোটামুটি থিওরি আছে। তোমরা করতে শুরু করো এক্সারসাইজ। আমি এরপর আমরা এক্সারসাইজে চলে আসবো। দুটো ভিডিওতে করছি, পার্ট এ আর পার্ট বি। পার্ট এতে আমরা কি করে দিলাম, পার্ট এতে থিওরিগুলো শুধু রাখছি। এবার এরপরে আমরা এরপর পার্ট বি তে চলে আসবো। পার্ট বি আর একটা ভিডিও করছি, সেখানে আমরা অঙ্কের মধ্যে থাকবে, থিওরিটাকে এক জায়গায় আমরা রাখলাম। ওকে।